রামা, তুমি আমার মানিব্যাগ থেকে টাকা নিয়েছো? আমি হ্যাঁ? তোমার টাকা তোমাকে না বলে নিয়েছি কখনো? না, কাল আমি 8টা 100 টাকার নোট রেখেছিলাম। আজকে জলের গাড়িকে 350 টাকা পেমেন্ট করেছি। তাহলে আমার কাছে থাকার কথা 450 টাকা, তার মধ্যে পড়ে রয়েছে 50 টাকা। এটা হতে পারে? কিছু ভুল করছো কিনা দেখো। না, ভুল কি করবো, আমি নিজে গুনে রেখেছি। বয়স হচ্ছে, হ্যাঁ, বয়স হচ্ছে এবার থেকে তোমার। লিখে রাখতে হবে। বাই বাই বাই। আরে তোরা এখানে কি করছিস? চ ভেতরে চ, বরযাত্রী এসে গেছে তো। দাঁড়া, আগে গঙ্গা জল দিয়ে মুখ শুদ্ধিটা করি, তারপর তো ভিতরে যাবো। ভাই ভাই, আজ আমার বোনের বিয়ে ভাই, আজ তো ছেড়ে দে কমসে কম। ছেড়ে দেবো? ঠিক আছে, ছেড়ে দিলাম। এই চল তো। এরম ছাড়তে বলেছি থোড়ি। ভাই একটু আসছে ভাই। চল বরকার 200 টাকা ভাই, আর রাগ করিস না ভাই। 200 টাকা? 200 টাকা কি হবে? হ্যাঁ, ভাই 2 বোতল বাংলা আনলেও না, এক পেট করে খাওয়ার পর বোতল থেকে হাওয়া বেরোবে। ओए, मैं दारू पी जाऊँ का? नहीं ना, तो मेरी बहन के निकाह में क्या किया? मेरे लोटो का सब पैसा ले लिया दारू खरीदने के लिए। ए, और कुछ दे दे। আর আমার দিদির বিয়ের সময় তো আমার কাছে পয়সা ছিল না। আমি মাসির টেক থেকে 2 বোতল পাইট ঝেড়ে এনেছিলাম, আমাকে 200 টাকা দিচ্ছে। আর আমার বাবার বিয়েতে আমি খাওয়াই এই, চুপ। আরে ওই দ্বিতীয়বার যখন হলো আর কি। ভাই সত্যি টাকা নেই ভাই, কি করি বলতো ভাই? দূর ছাড় তো, বেকার মদ খাবি কেন আবার? এক্ষুনি ভেতরে যেতে হবে। এই যে, মদ খাবার জন্য জিভটা আমার লক লক করছে। মদ না খেলে রাতে ঘুমই হবে না। সাবাস। এনে 400 আছে, সব নিয়ে কিনে নিয়ে যা। কারেক্ট। মনটা কেমন বমি বমি করছে। এবার মেশো মশার টাকা সেদ্ধ করে একটু শুকে দেখ তো গন্ধ আছে কিনা। আমারটা দেখ তো। কিন্তু বাবা মায়ের না খেয়ে বি স্ট্রং। দাঁড়া, মুসুরির ডাল, মুঁহ में ডাল আর ঘর में যা। জয় মা। অল দ্য বেস্ট। মা, খিদে পেয়েছে মা? খাবার আছে? মা মা, খিদে পেয়েছে মা? খাবার আছে? কেন বিয়ে বাড়ি গিয়েছিলে, সেখানে টাকা দিয়ে গিফট দিয়েছো, তারপর সেখানে খেতে পাওনি? গিফটের টাকার জন্য তুমি আমার ব্যাগ থেকে টাকা চুরি করেছো? কই না তো। নিত্যর দোকানে তুমি 4টে 100 টাকার নোট দিয়ে 8টা 50-এর নোট চাওনি? না তো। চুরি তো করেছো, উপরন্তু মিথ্যে কথা বলছো। সকাল থেকে রাত অবধি আমি একটা একটা টাকা রোজগার করি, সেটা কিসের জন্য? তোমাদের জন্য। সেটা তুমি বুঝলে না। মা, খিদে পেয়েছে মা? খিদে পেয়েছে? কি করছো কি? ও চুরি করেছে। 9 মাস তুমি একটা চোরকে গর্ভে ধরেছো। এই, তুমি সরে যাও এখান থেকে। তুমি আর গয়নাগাটি পরো না। এবার ও তোমার হাত কেটে তোমার গয়নাগাটিও চুরি করে নেবে। তুমি মদ খেয়েছো? কই না তো। সত্যি কথা বলো। একটু। একটু? দেখো রমা, ও আমার টাকা চুরি করে মদ খেয়েছে। ও, এই ছেলেকে আমি কি বলবো? এই ছেলের জন্য আমার বদনাম হয়ে গেল। তুমি এখন বুঝবে না, যখন তোমার ছেলের টাকা চুরি করবে তখন বুঝতে পারবে কতটা খারাপ লাগে। আমার ছেলেকে চুরি করতে হবে না বাবা, আমি তার আগেই ওরাতে টাকা দিল। আমার ছেলে মুখের ওপর কথা, তোমাকে মেরে মেরে বাবা দাদাকে ছেড়ে দাও। বাবা বাবা বাইরে দেখো, বাইরে সবাই শুনছে। বাবা প্লিজ বাবা দাদাকে ছেড়ে দাও। শুনুক, জানুক যে এই বাড়িতে আমরা একটা চোরকে পুষছি। এই তুই সরে যা, সরে যা এখান থেকে, সরে যা। আমি তোমাকে মারছি আর তুমি পাগলের মতো হাসছো। কি করবো বলো তো, আমাকে ডাকতে দেখলে না আমার এমনি হাসি ভাই। দেখো রমা, আমার দিকে তাকিয়ে হাসছে কেন জানো তো?
2 বছর হয়ে গেল কলেজ পাস করেছে, এখনো পর্যন্ত কোনো চাকরি জোগাড় করতে পারিনি। হ্যাঁ, তাও আমি ওকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি, আর সেই ছেলে আমার দিকে তাকিয়ে হাসছে। ওঠ, 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 নির্লজ্জ, বেহায়া। নিত্য যখন আমাকে বললো, আমার লজ্জায় মাথা হেঁট হয়ে গেল। বেরো, বেরো এখান থেকে, বেরো, বেরো বাড়ি থেকে, বেরো, বেরো, বেরিয়ে যা, বেরিয়ে যা। আমি চাইনি আমার ছেলে আমার মতো অশিক্ষিত হোক, তাই পড়িয়েছিলাম। ভেবেছিলাম শিক্ষিত হয়ে একটা ভালো কাজ করবে, তার বদলে কি তৈরি হলো? একটা চোর। বাবা আমরা ভেতরে যাই। কেন লজ্জা করছে? চুরি করার সময় লজ্জা করছিল না? তোমাকে পড়াশোনা করানোর এই ফল দিলে তুমি? যাও, তোমার কথা কান। কি পড়িয়েছ? ওই যে প্রকাশের বোনের বিয়েতে গেছিলাম, ওর বাবা ওকে মেডিকেল কলেজে পড়িয়েছে। তুমি কি পড়িয়েছ? ও ভালো পড়াশোনা করেছিল তাই পেয়েছিল। পড়াশোনা? ওর বাবা ওকে 25 লাখ টাকা দিয়ে মেডিকেল কলেজে ভর্তি করে দিয়েছিল। আর সেখানে আমি কোথায় গিয়ে কি পড়েছি? মেটিয়া বুরুজ কলেজে বিকম অনার্স। ওই যে দাঁড়িয়ে আছে তপন। ভাই কি দেখছিস? ওর বাবা ওকে জেরক্সের দোকান চালিয়ে একটা অফিসে কাজ পাইয়ে দিয়েছে। আর তুমি কি করেছো? আর আমার আরেক বন্ধু আলী ভাই, ও ক্লাস 4 ফেল। ওর বাবা বুঝে গেছিল ওর দ্বারা পড়াশোনা হবে না, তাই ওকে একটা অটো কিনে দিয়েছিল। টাকা তো কামাচ্ছে। ওই যে তপন, ও আর আমি আজ একসাথে মদ খেয়েছি। মদ খেয়ে বাড়ি ঢুকেছো? চলো ভেতরে। ওর বাবার ওকে মারার রাইট আছে, তোমার নেই, কারণ ওর বাবা ওকে টাকা দেয়, তুমি দাও না। টাকা ছাড়া কিছু হয় না বাবা। এরপর আমি কিছু বললে কিন্তু সেটা অপমান হয়ে যাবে, হাত উঠে যেতে পারে। খিদে পেয়েছে মা, খেতে দাও না তাড়াতাড়ি। মা চা দাও তো একটু। না, আমি। কাল রাত্রে তুমি আমাকে অনেক কথা বলেছ। আমি বাবা হয়েও তোমার কাছ থেকে কাল অনেক কিছু শিখেছি। এতে ৭৫,০০০ টাকা আছে। এর থেকে বেশি টাকা দেওয়ার ক্ষমতা আমার নেই, কারণ আমার একটা মেয়ে আছে, তাকেও দেখতে হবে। আমার বউ আর মেয়েকে আমি দেখে নিতে পারবো, কিন্তু আমি চোখ বুঝলে তুমি যাতে তোমার ভাতটা জোগাড় করতে পারো সেটা দেখে নিও। কি যাতা বলছো? ওকে বলো যে এই টাকা দিয়ে যদি কোনো একটা ভালো কাজ জোগাড় করতে পারলো তো করলো, না হলে অবশ্যই এই টাকা দিয়ে অনেক বোতল মদও হয়ে যাবে। যা পারবে করবে, কিন্তু আর কোনোদিন তুমি আমাকে বলতে পারবে না যে তোমার বাবা তোমাকে কোনো টাকা দেয়নি। ধর, টাকাটা দিয়ে ভালো কিছু একটা করিস। টু 275। আপনি বলুন, আপনি বলুন। 65। আচ্ছা, আমি যদি ক্যাশে পেমেন্ট করি তাহলে কি একটু ডিসকাউন্ট পাবো না? 1 মিনিট ধরুন তো। আপনি যদি ক্যাশে পেমেন্ট করেন তাহলে আমি নিজে দায়িত্ব নিয়ে রোড ট্যাক্স আর ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দেবো। আগে ক্যাশটা আনুন তো। না না, আপনাকে কেন ক্যাশ আনতে বলবো? আমি একজন কাস্টমারের সঙ্গে কথা, স্পেশাল কাস্টমার।
প্লিজ স্যার হ্যাঁ কি করে দিন না স্যার প্লিজ এই দাঁড়া এক মিনিট ধরুন তো, এক মিনিট ধরুন তো। কি কি হয়েছে দেখি কি হয়েছে স্যার 8492 নম্বরটা করে দিন না স্যার আরে বাবা স্পেশাল নাম্বার অন্যরকম হয় 4 1 4 5 4 4 0 0 0 0 এই 8492 টা কি স্যার ওই দিনকে আমার প্রেমিকার বার্থডে 8/4/1992 দেখছি হ্যাপি বার্থডে বলুন হ্যাঁ বলুন কিরে চা খাবি হ্যাঁ পটলা একটু 4টে চাকে 8টা করে দিয়ে যা আচ্ছা ছাড় 8টাই নিয়ে আজকে আচ্ছা আর শোন সাথে একটু লেড়ো বিস্কুট দিয়ে যাস ঠিক আছে না পেলে আমার মনটা খারাপ হয়ে যায় খেলার মুডটাই ছিল खेल এই ছা 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 ছা, ছা ছা ओए, দাগ লেগে যাবে কি করছিস ফার্স্ট সার্ভিসিংটা হয়ে যাক তারপরে যত ইচ্ছা দিস तपन तेरे को ताला ताला जाना है ना तो चल मैं निकल रहा हूँ कहाँ बे देखता नहीं कहाँ খুব ভালো হয়েছে ভাই গাড়িটা চাটিটার জন্য থ্যাংক ইউ গুড শট ভাই শোন এই তো এটা ডাবল বসাতে যাবি সামনের সিটে বসাবে কিছু হলে বলে অটো ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট আমার সাথে চল ব্যাক সিটে বসাবো কিছুক্ষণ পর চালাতেও দেবো কি বলছিস ভাই তুই তো একটু আগে প্রকাশকে হাতই লাগাতে দিলি না ফার্স্ট সার্ভিসিং এর আগে আমাকে বসাবি শুধু তোকেই দেবো তুই আমার ভাই তুই আমার সুইটার তুই আমার লাভ এই, ভয় করছে তোর কি হয়েছে বলতো সব জানতে পারবি চল না আমি ছাড়তে